পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচল ব্লকের একটি গ্রাম হল পাহাড়পুর। এই গ্রামের ঐতিহ্যবাহী পুজো জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার দুর্গাপুজোর বিশেষত্বের জন্য। বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সব ধর্মের সব সম্প্রদায়ের মানুষেরা এই পুজোতে সামিল হলেও দুর্গাপূজা মূলত হিন্দুদের ধর্মীয় উৎসব, যেখানে পুজোর আচার নিয়ম পালনে অংশ নেয় শুধুমাত্র হিন্দুরাই। কিন্তু ব্যতিক্রম চিত্র দেখা যায় মালদার পাহাড়পুরের দুর্গাপুজোয়। এখানে মা দুর্গার ভাসান হয়। মা দুর্গাকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়ার সময় আলো দেখিয়ে পথ দেখান মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। জনশ্রুতি আছে পাহাড়পুরে সতীঘাটে চণ্ডী মূর্তি পেয়েছিলেন রাজা ঈশ্বরচন্দ্র রায়চৌধুরীর পিতা রামচন্দ্র রায়চৌধুরী। স্বপ্নে পাওয়া দেবীর আদেশেই রাজপরিবারে পুজো শুরু হয়। সেই থেকেই পাহাড়পুরে দেবী দুর্গার পুজো হয়ে আসছে। দশমীর দিন দেবীকে প্রায় 200 মিটার দূরে মহানন্দা নদীতে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। মরা মহানন্দা নদীর অপর পারে বিদ্যানন্দপুর গ্রামের মুসলিম সম্প্রদায়ের লোকেরা দেবীর বিসর্জনের সময় লণ্ঠন জ্বেলে দেবীকে আলো দেখায়। জনশ্রুতি আছে 300 বছর আগে বিদ্যানন্দপুর গ্রামে মহামারী দেখা দিলে সেই সময় নবমীর রাতে মা চণ্ডী জনেক মুসলিম ব্যক্তিকে স্বপ্ন দেখান। পরদিন দশমী তিথিতে গোধূলি লগ্নে সেই গ্রামের সকলে মা চণ্ডীকে যেন লণ্ঠনের আলো দেখায়। দেবীর স্বপ্নে দেওয়া আদেশ অনুযায়ী সেইবার বিদ্যানন্দপুরে সকল মুসলিম সম্প্রদায়ের লোকেরা দেবীর বিসর্জনের সময় দশমী তিথির গোধূলি লগ্নে দেবীকে লণ্ঠনের আলো দেখিয়েছিল। তারপর গ্রামের মহামারীও সেরে যায়। সেই থেকেই আজও এই ঐতিহ্য বজায় রেখেছে বিদ্যানন্দপুরের গ্রামবাসী মুসলিম সম্প্রদায়ের লোকেরা। তারা আজও দশমীতে দেবী দুর্গাকে বিসর্জনের সময় লণ্ঠন জ্বেলে আলো দেখান।